হচ্ছে করা, ডু অর্থ কি করা, করা আমরা সবাই জানি ডু অর্থ হচ্ছে করা। এখন আমরা এটাও জানি পাশাপাশি যে ওয়ান্ট, WANT, ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্ট অর্থ চাওয়া। প্রিয় শিক্ষার্থী ভালোভাবে খেয়াল করবেন, আমরা ছোট ছোট বাক্য থেকে কিভাবে সেন্টেন্স বড় করি, ঠিক আছে? এখন টু, টু অর্থ হচ্ছে তে, আমরা সেটি অন্য একটি ক্লাসেও করেছি। টু অর্থ হচ্ছে তে। তাহলে যদি আমি এটা সেন্টেন্সে রূপান্তর করি তাহলে দেখেন, আর আই অর্থ হচ্ছে আমি, আই অর্থ হচ্ছে আমি, ঠিক আছে? তাহলে আমি যদি এটি একটি বড় বাক্যে রূপান্তর করি, দেখেন এই টুর সাথে যদি এই ডু যোগ করি তাহলে টু ডু, তাহলে টু অর্থ যদি হয় তে আর ডু অর্থ যদি করা হয় তাহলে আমরা লিখতে পারি না করতে, করতে, টু ডু করতে, ঠিক আছে? টু ডু করতে। এখন আমরা যদি এভাবে লিখি যে এই সাবজেক্টটাকে যদি আমরা এভাবে নিয়ে আসি, আই, এই ওয়ান্ট অর্থ কি চাওয়া, WANT, ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই, টু ডু করতে, তাহলে আই ওয়ান্ট আমি চাই, টু ডু করতে, আমি করতে চাই, আমি করতে চাই। হয়ে গেল। ভালো করে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ডু অর্থ করা, ওয়ান্ট অর্থ চাওয়া, টু অর্থ তে, তাহলে টু ডু আমরা লিখলাম কি টু ডু করতে, টু ডু অর্থ করতে, তাহলে আর ওয়ান্ট অর্থ চাওয়া, তাহলে সাবজেক্ট যদি আই হয়, আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, টু ডু করতে, আমি করতে চাই। তাহলে যদি আমরা সাবজেক্ট এখানে জাস্ট আপনি মনে রাখবেন ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে এটা হচ্ছে V1, এটি কি V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় আপনি এখানে জাস্ট সব ঠিক থাকবে, আই ওয়ান্ট টু এটা ঠিক থাকবে, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবেন। তাহলে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেবেন, তাহলে আপনার কিন্তু সেন্টেন্স হবে। তাহলে আমরা এই ছোট্ট একটা টু, এই টুর সাথে ডু যুক্ত করেছি, তাহলে টু ডু করতে, তারপরে ওয়ান্ট অর্থ চাওয়া, ওয়ান্টের সাথে আমরা আই যুক্ত করেছি, আই ওয়ান্ট আমি চাই, টু ডু করতে, তাহলে আই ওয়ান্ট গো আমি চাই যেতে, ঠিক আছে? আই ওয়ান্ট টু প্লে, PLAY আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই। হয়ে গেল। আই ওয়ান্ট টু রাইট, WRITE রাইট আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু প্র্যাকটিস, PRICTICE আমি চর্চা করতে চাই, প্র্যাকটিস মানে চর্চা করা, আই ওয়ান্ট টু প্র্যাকটিস আমি চর্চা করতে চাই। ঠিক এভাবে আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই, আই ওয়ান্ট টু সে আমি বলতে চাই, I want to
I want to play cricket. Play cricket. CRICKET. আমি ক্রিকেট খেলতে চাই। I want to play cricket. I want আমি চাই, to play খেলতে, ক্রিকেট আমি ক্রিকেট খেলতে চাই। I want এই যে to, I want to work, WORK, work। I want আমি চাই, to work কাজ করতে, I want to work আমি কাজ করতে চাই। I want to dance, DANCE, dance। I want to dance, dance মানে নাচা, আমি নাচতে চাই। I want to come, আমি আসতে চাই। তাহলে কি হলো, জাস্ট আপনি কি করবেন, এখানে ভার্বের পূর্বে টু বসিয়ে দিবেন। আমরা আবার বলছি, দেখেন, আমি ওয়ান্ট মানে চাওয়া, টু ডু করতে, আমি করতে চাই, I want to go আমি যেতে চাই, I want to play আমি খেলতে চাই, I want to write আমি লিখতে চাই, I want to practice আমি চর্চা করতে চাই, I want to say আমি বলতে চাই, I want to play cricket আমি ক্রিকেট খেলতে চাই, I want to work আমি কাজ করতে চাই, I want to dance আমি নাচতে চাই, I want to come আমি আসতে চাই। এখন এই ছোট্ট ছোট্ট বাক্য থেকে এই বাক্যগুলো আরো বড় করা যাবে কিভাবে, দেখি আপনাদের বলি। I want to say something আমি কিছু বলতে চাই, I want to play cricket I want to play football আমি ফুটবল খেলতে চাই, I want to work hard আমি কঠোর পরিশ্রম করতে চাই, I want to walk আমি হাঁটতে চাই, I want to walk, walk মানে হাঁটা, I want to walk in the morning, morning আমি সকালবেলা হাঁটতে চাই, I want to walk in the morning আমি সকালবেলা হাঁটতে চাই। ঠিক এইভাবে কিন্তু আপনি এই বাক্যগুলো তৈরি করতে পারেন, ঠিক আছে। এখন এর একটা নেগেটিভ ভার্সন রয়েছে, সেটিও আমি আপনাকে দেখাই দিচ্ছি, একটু সঙ্গে থাকুন আমার সাথে। তাহলে I want to, দেখেন এটা নেগেটিভে I want, want I want not to do, NOT not to do আমি করতে চাই না, আমি করতে চাই, আর এখানে আপনি জাস্ট নট যুক্ত করে দিবেন, I want not to do, I want আমি নট চাই না, টু ডু করতে, ঠিক আছে, বাক্য হয়ে যাবে I want not to go আমি যেতে চাই না, I want not to come, আমি আসতে চাই না, I want not to talk to you, আমি তোমার সাথে কথা বলতে চাই না, I want not to play cricket, CRICKET cricket with you, WITH with you আমি তোমার সাথে ক্রিকেট খেলতে চাই না। সেন্টেন্স কিন্তু আপনি আরো অনেক বেশি লং করতে পারবেন, জাস্ট একটু সময় নিতে হবে, আপনাকে বেসিকটা প্র্যাকটিস করার অভ্যাসটা গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তারপরে কিন্তু আপনি অনেক লম্বা লম্বা, এই দেখেন I want আমি চাই, নট না আমি চাই না, প্লে খেলতে, ক্রিকেট খেলতে চাই না, উইথ ইউ তোমার সাথে আমি তোমার সাথে ক্রিকেট খেলতে চাই না। জাস্ট সেন্টেন্স কিন্তু আপনি বড় করতে পারবেন, জাস্ট আপনি বেসিক লেভেলে রয়েছেন, আপনি ছোট ছোট বাক্য গঠন করা শিখুন, প্র্যাকটিস করা শিখুন, আস্তে আস্তে কিন্তু আপনি নিজে থেকে এই বড় বড় বাক্য তৈরি করতে হবে। এখন আমি আপনাকে বলছি আপনি এগুলো কিভাবে প্র্যাকটিস করবেন। ভাই, কোনো কিছু শিখতে হলে আপনাকে নির্দিষ্ট একটি টাইম মেনটেন করে চর্চা করার অভ্যাস গড়ে তুলতে হবে, আর যদি সেটি না করতে পারেন তাহলে কিন্তু আপনি সেই ব্যাপারে স্কিল নিতে পারবেন না, সেই ব্যাপারে কিন্তু আপনি দক্ষ হয়ে উঠতে পারবেন না। এই জন্য আপনাকে অনেক বেশি চর্চা করতে হবে, মিনিমাম দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা চর্চা করতে হবে, তাহলেই এনাফ। ঠিক আছে, এভাবে আপনি 1 মাস করেন, দেখবেন আপনার এর প্রতি একটা সিম্পেথি তৈরি হবে, চর্চা করতে ভালো লাগবে।
ঠিক আছে? আপনার মিনিমাম এভরিডে, আমি আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, এটা নেক্সট কোনো ভিডিওতে আপনি প্রতিদিন কতটুকু সময় প্র্যাকটিস করবেন আমি বলছি। এভরিডে এভরিডে আপনি মিনিমাম 30 মিনিট করতে হবে। 30 মিনিট আপনার কি করতে হবে, এটি রিডিং করতে হবে। কি করবেন? দেখে দেখে পড়বেন। রিডিং 30 মিনিট রিডিং করতে হবে। এরপরে এটা রিডিং পড়বেন আপনি। এরপর রাইটিং, WRITING, রাইটিং করবেন আপনার মিনিমাম 20 মিনিট। 20 মিনিট রাইটিং করবেন। লিসেনিং করবেন আপনি মিনিমাম 20 মিনিট। 20 মিনিট লিসেনিং করবেন, ঠিক আছে? এটা মোটামুটি আপনার প্রতিদিন করতে হবে। এভাবে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 3 মাসের ভিতরে ইংলিশে কথা বলতে পারবেন, বাক্য তৈরি করতে পারবেন, লিখতে পারবেন এবং শুনে শুনে সেটা বলতেও পারবেন। এ হলো মোটামুটি আজকে আমরা কিভাবে ছোট ছোট বাক্যকে বড় বড় বাক্যে রূপান্তর করব সেটির একটা বেসিক বিষয় আপনার কাছে শেয়ার করলাম। এর অনেক ব্যবহার রয়েছে। আশা করছি আমাদের সঙ্গে যদি আপনি থাকেন এবং প্রতিদিনের ক্লাসগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন, তাহলে অনেক ইমপ্রুভ করতে পারবেন ইংলিশে, এবং 3 মাসের ভিতরে আপনাকে আমি ইংলিশে কথা বলাবো ইনশাআল্লাহ। এটা আপনি নিশ্চিত থাকেন, 3 মাসের ভিতরে আপনাকে আমি ইংলিশে ফ্লুয়েন্ট করে দেব, যদি আপনি আমার কথা মতন প্রতিদিন ঠিকঠাক টাইম মতন চর্চা করতে পারেন। ব্যাস, আপনার কিচ্ছু জানতে হবে না, আপনি একেবারে উচ্চারণ করতে পারেন না, কোনো সমস্যা নেই, বাট আপনি আমার ক্লাসগুলো নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ বলতে পারি আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।